হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম এগেন টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আইসিডিএস জিকের আজকে একটা পার্ট আমি করাবো বলেছিলাম। ভিটামিন থেকে তোমাদের যা যা প্রশ্ন আসে এমসিকিউ সেগুলো সব কটা করিয়ে দেবো। দেখো, তোমাদের হেলথ আর নিউট্রিশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন রিলেটেড অনেক কিছু প্রশ্ন তোমাদেরকে আইসিডিএস এক্সামটার জন্য করতে হবে, কেননা তোমাদের এটা সিলেবাসে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এই পুষ্টি এবং স্বাস্থ্য এবং পুষ্টি এই সাবজেক্টটা থেকে ভিটামিন জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং ভিটামিন সম্পর্কিত যা যা এমসিকিউস হয় তোমাদের সবকটা এখানে ডিসকাস করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। যেমন প্রথম রয়েছে যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়, সেটা কি? তোমরা যারা যারা লাইভে রয়েছে এগুলো অ্যান্সার করার চেষ্টা করো, আমি তোমাদের বলে দেবো। মানবদেহে স্কারভি রোগ হয় কোনটার অভাবে? ভিটামিন সি এর অভাবে। তারপরে দেখো, নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? তো ফ্যাটে আমরা জানি ADE ফ্যাটে দ্রবীভূত হয়, এবং BCP এই ভিটামিনগুলো কি চর্বিতে দ্রবীভূত হয় বা তেলে স্নেহ পদার্থে দ্রবীভূত হয়। নেক্সট, ভিটামিন এর ঘাটতির ফলে যেটা হয় সেটা কি? ভিটামিন এ মানে রেটিনল আমরা যেটাকে জানি, তো তার অভাবে হয় কি? রাতকানা। ঢেকি ছাঁটা চাল আর আটায় কোন ভিটামিন থাকে? থায়ামিন থাকে ঢেকি ছাঁটা চাল এবং আটায়। নিচের কোনটি অ্যান্টিভিটামিন? অ্যান্টিভিটামিন কোনটাকে বলা হয়? অ্যান্টিভিটামিন বলা হয় অ্যাভিডিনকে। অ্যান্টিভিটামিন হচ্ছে যেসব পদার্থ ভিটামিনের অনুরূপে রাসায়নিক শ্রেণীভুক্ত হয়েও ভিটামিনের কার্যকারিতাকে হ্রাস করে বা ভিটামিনের ক্রিয়াটাকে নষ্ট করে দেয়, সেগুলোকে অ্যান্টিভিটামিন বলে। যেমন থিয়ামিন, থিয়ামিন মানে হচ্ছে B1 এর অ্যান্টিভিটামিন হচ্ছে পাইরিথিয়ামিন। বায়োটিনের অ্যান্টিভিটামিন সেরকম অ্যাভিডিন। কেমন? ইঁদুরের অ্যাড্রিনাল কর্টেক্সে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে আছে, তোমরা দেখতে পাবে। ভিটামিন সি সংশ্লেষিত হয় ইঁদুরের অ্যাড্রিনাল কর্টেক্সে। যকৃতের ক্যারোটিন থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদের এটা প্রচুরবার রিপিট হয়। ভিটামিন এ সংশ্লেষিত হয় যকৃতের ক্যারোটিন থেকে। কোন ভিটামিন প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে? ভিটামিন ডি। কোন ভিটামিন ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা পালন করে? ভিটামিন সি। সাইট্রিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন পি। কোন ভিটামিনের অভাবে ক্রোমোট্রিকিয়া বা চুল সাদা হয়ে যায়? ক্রোমেট্রিকিয়া বা চুল সাদা হয়ে যাওয়া, এটা হয় তোমার ভিটামিন B3 এর অভাবে। মিথাইল কোবালামিন কোন ভিটামিনের ছদ্ম ভিটামিন? এটাকে সিউডো ভিটামিন বলে ইংরাজিতে। ভিটামিন B12 হচ্ছে কোবালামিনের সিউডো ভিটামিন। কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলে? অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কোন ভিটামিনকে বলে? এটা ভিটামিন কে বলে। এই ভিটামিন বন্ধ্যাত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। ভিটামিন ডি তৈরি হয় কি থেকে? আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, যার অভাবে রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। কোন ভিটামিনকে অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলা হয়? অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলা হয় ভিটামিন কে। স্ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে স্পিনোডার্মা রোগ সৃষ্টি হয়। কোন ভিটামিনের রাসায়নিক নাম ফোলিক অ্যাসিড? ভিটামিন এর নাম। কোন ভিটামিনের রাসায়নিক নাম পাইরিডক্সিন বা ইনোসিটাল? ভিটামিন B6। রক্ত জমাট বাঁধার জন্য নিচে দেওয়া ভিটামিনগুলোর মধ্যে কোনটি অতি প্রয়োজনীয়? ভিটামিন কে। অ্যামাইনো পটেরিন কোন ভিটামিনের অ্যান্টিভিটামিন? ভিটামিন M। কোন খনিজ মৌল ভিটামিন B12 সংশ্লেষ করতে সহায়তা করে? কোবাল্ট। কোন ভিটামিনের অভাবে কেরাটোম্যালেসিয়া রোগ হয়? ভিটামিন A। নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা হয়? ভিটামিন B5। কোন ভিটামিনের অভাবে পারনিয়াস অ্যামিনিয়া এটা ভিটামিন B12 এর অভাবে হয়। কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? একটু আগে ডিসকাস করেছি, ভিটামিন ই।
কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়া হয়? ভিটামিন ডি। যকৃতে প্রথম বিন সংশ্লেষ করে কোন ভিটামিন? ভিটামিন কে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। নিচের কোনটি ভিটামিন এ এর কাজ? দৃষ্টিশক্তি বৃদ্ধি করা। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন বি1। কোন ভিটামিনের অন্য নাম টোকোফেরল? ভিটামিন ই। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় মানবদেহে? রিকেট। আর বড়দের হয় অস্টিওম্যালেসিয়া। সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে রক্তে লোহিত কণিকা এবং অনুচক্রিকার পরিমাণ কমে যায়? ভিটামিন সি। স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি2। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন কে। কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়া হয়? ভিটামিন ডি। গোল্ডেন রাইস বা সোনালী চাল নিচের কোনটি সমৃদ্ধ উৎস? ভিটামিন এ। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? ভিটামিন ডি। রক্তশূন্যতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি12। যে ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয় সেটা কোনটা? ভিটামিন সি। আর্গোস্টেরল কোন ভিটামিনের প্রোভিটামিন? ভিটামিন ডি। নিচের কোন ভিটামিন কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে? ভিটামিন ই। ভিটামিন শব্দটি উদ্ভাবন করেছিলেন কে? ক্যাসিমির ফ্রাঙ্ক। একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিন কোনটা? ভিটামিন বি12। নিচের কোনটিতে ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায়? অ্যাভোকাডো। অ্যাভোকাডো প্রতি 100 গ্রাম পেয়ারার তুলনায় ভিটামিন ই এর সমৃদ্ধ উৎস। ভিটামিন ই বিভিন্ন মিথাইলেটেড ফেনল সমন্বিত জৈব যৌগগুলোর একটা ক্রম। যেহেতু ভিটামিনের ক্রিয়াকলাপটা প্রথম ইঁদুরের একটা খাদ্য সংক্রান্ত প্রজননকারক থেকে 1936 সালে শনাক্ত করা হয়েছিল, তাই এটাকে টোকোফেরল বা জন্মধারক ভিটামিনও নাম বলা হয় আর কি। ভিটামিন ই এর অভাবে স্নায়ু দুর্বল হয়ে স্নায়ুজনিত সমস্যা তৈরি করে। এটা বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন বা এএমডি, অ্যালজাইমার রোগ এগুলোর কারণ হতে পারে। আলু, কুমড়ো, পেয়ারা, আম, দুধ, বাদাম, বীজ ইত্যাদি হলো ভিটামিন ই এর প্রধান উৎস। নেক্সট, ভিটামিন বি2 এর অভাবে কি রোগ হয়? চেলোসিস। ভিটামিন বি6 এর আর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। এই পর্যন্ত ছিল তোমাদের এই ক্লাস। তোমরা যদি আমাদের পিডিএফ কালেক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটা ভিজিট করো। আর আজকে 22 তারিখে তোমাদের 6টার থেকে মক টেস্ট রয়েছে একটা কলকাতা পুলিশ কনস্টেবলের উপর। যদি তোমরা কেউ দিতে চাও, এটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক 6টার সময় তোমাদের এক্সামটা স্টার্ট হবে। আর পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলের ওপর কলকাতা বা ডাব্লিউবিপির জন্য তোমাদের একটা প্র্যাকটিস সেট, বিশেষ করে এটা কেপি কনস্টেবলের জন্য করা হয়েছে। তো তোমরা যদি এটা করতে চাও 20টা সেট উইথ সলিউশন, তাহলে আপলিফট অ্যাপটা যেটাতে এক্সাম হয় সেখানে তোমরা এটা পাবে। আর প্রথম 300 জনের জন্য তোমাদের একটা অফার রয়েছে, মাত্র 120 টাকাতে তোমরা এটা টেস্ট সিরিজটা নিতে পারবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আদারওয়াইজ ডিসক্রিপশন বক্সে আপলিফট অ্যাপের লিঙ্কটা থেকে ডাউনলোড করে এই মক টেস্টটা তোমরা দিতে পারবে। আর 5000 MCQs কোর্স বা পরাক্রম এই ধরনের বিভিন্ন কোর্সেও আপলিফটে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। আপলিফটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও।
নলেজ অ্যাকাউন্টের ফ্রি ব্যাচও স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি থেকে। এটার জন্য তোমাদের 29 জানুয়ারি একটা ডেমো ক্লাস আয়োজন করা হয়েছে। এই নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করে ডেমো ক্লাসের জন্য বুকিং করতে পারো।